বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। নবম শ্রেণী সমাপনী পরীক্ষার জন্য আপনাদের নেক্সট যে পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান পরীক্ষা। আপনারা জানেন বিজ্ঞান পরীক্ষাটার জন্য আমি আপনাদেরকে বলেছি যে বই থেকে আমি দেখিয়ে দিব কোন সূত্রগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। পুরোটা সময় থাকবেন, একটু ধৈর্য সহকারে দেখেন, আপনার উপকার হবে। হ্যাঁ, আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিবা। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম এই যে বল, তাপ, শক্তি, তাপমাত্রা, আধুনিক পদার্থবিজ্ঞান, আর হচ্ছে যদি আমরা দেখি যে মহাবিশ্ব ও পৃথিবী ও মহাবিশ্ব, এই কটা অধ্যায় পদার্থবিজ্ঞানের ভিতরে পড়েছে। এখান থেকে কিছু সূত্র আছে, সূত্রগুলো প্রয়োগ করা শিখতে হবে। আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোন সূত্রগুলো তোমরা পড়ে নিবে। দেখো, নিউটনের যে তিনটা সূত্র আছে, নিউটনের তিনটা সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, নিউটনের তিনটা সূত্র, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। এছাড়া ভরবেগের পরিবর্তনের হার, আর নিউটন হচ্ছে দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে একটা সূত্র আছে, এই সূত্র তোমাকে 100% পড়তে হবে, প্রয়োগ করা শিখতে হবে যে এফ সমান এম এ। এফ সমান এম এ, এই সূত্রটা প্রতিপাদনও শিখতে হবে এবং প্রমাণ অঙ্ক শিখতে হবে। ওকে, তারপর তুমি চলে যাবা একটু নিচে, নিউটনের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা 100% মুখস্থ করতে হবে এবং তৃতীয় সূত্র দিয়ে একটা সূত্র প্রতিপাদন করা হয়েছে, সেই সূত্রটাও তোমাকে শিখে নিতে হবে এবং ওই সূত্র রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমার পড়তে হবে। নিউটনের মহাকর্ষের সূত্র, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পড়তে হবে। এফ সমান জি এম এম বাই টি আর স্কোয়ার, এটা 100% এই যে গাণিতিক ব্যাখ্যা আছে, শিখে নিবা। তারপরে ওজন, ওজনের ধারণা, এফ এর মান বের করা, ডাব্লুর মান বের করা, এই প্রশ্নটা কিন্তু তোমাকে শিখতে হবে। আর চাপ পি সমান এফ বাই এ, এটা তোমাকে 100% মুখস্থ করতে হবে, একটা অঙ্ক শিখে নিতে হবে, ছোট ছোট অঙ্কের জন্য। হ্যাঁ, এরপর তরলের ভিতরের চাপ আছে, আর্কিমিডিসের সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাকে শিখতে হবে যে এফ সমান এ এইচ রো জি, এটা শিখতে হবে। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া, এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। শক্তির এখান থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে ডাব্লু সমান হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ, মানে গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, বা ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, এটা পড়বো। আরেকটা আছে ডাব্লু সমান এম জি এইচ, মানে স্থিতিশক্তি। এটা হচ্ছে স্থিতিশক্তি আর গতিশক্তি, দুটা পড়ে নিবা। শক্তির নিত্যতা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নিবে। এরপর তাপমাত্রা যদি চলে যায়, তাপমাত্রা এখানে আমরা এই সঞ্চালন, আপেক্ষিক তাপ, এগুলো তোমাকে পড়তে হবে। তাপ সঞ্চালন কি, পরিচালন কি, পরিবহন কি, এগুলো তোমাকে পড়তে হবে। হ্যাঁ, তারপরে যদি আমরা দেখি কঠিন পদার্থের প্রসারণ, এটা পড়তে হবে। কঠিন পদার্থের প্রসারণে একটা সূত্র আছে, এই সূত্র তোমাকে পড়ে নিতে হবে। হ্যাঁ, যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড L1 ইন্টু L2 মাইনাস L1, এটা তোমাকে মুখস্থ করতে হবে। এছাড়া এটা হচ্ছে গামা, এটা হচ্ছে বিটা, মানে একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ আর একটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ, এবং এই দুটার ভিতরে সম্পর্ক এটা একটু দেখে নিবা। হ্যাঁ, তাছাড়া এখান থেকে একটা সূত্র তোমাদের আমি বইতে দেখিয়েছি, এই যে এই জিনিসটা একটু পড়বা। তরল পদার্থের প্রসারণ মোস্ট ইম্পর্টেন্ট। বায়ু পদার্থের প্রসারণটা একবার পড়ে নিবা। তারপর বায়ু পদার্থের প্রসারণের একটা সূত্র আমরা দেখি, যে সূত্রটা হচ্ছে এটা পিভি সমান এন আর টি, এটা একটু দেখবা। ক্যালোরিমিতি মোস্ট ইম্পর্টেন্ট, আর এই সংখ্যাটা একটু মনে রাখবা। আর ক্যালোরিমিতি যে সূত্রটা আছে, এই সূত্রটা তোমাকে 100% মনে রাখতে হবে, এটা যে কিউ সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান। হ্যাঁ, এই সূত্রটা 100% মুখস্থ করতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, এরপর এখান থেকে কঠিন থেকে গ্যাস, এটা আমরা এর আগেও দেখেছি, এটা তুমি একবার পড়লে পারবা। হ্যাঁ, এরপর আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, এই সূত্র একটু মনে রাখো, তাপ গতিবিদ্যার শূন্যতা সূত্র। যদি দুটি সিস্টেম তৃতীয় একটি সিস্টেমের সঙ্গে একই তাপমাত্রায় থাকে, তাহলে প্রথম দুটি সিস্টেম একই তাপমাত্রায় থাকবে। ওকে, এরপর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান, এখানে বেশি একটা সূত্র নাই, এটা জাস্ট একবার রিডিং পড়বা। আর এই সূত্রগুলো একটু জটিল, তুমি যারা আজকে পড়ছো তারা আজকের জন্য এটা বুঝতেও পারবা না, বুঝতে অনেক কষ্ট হবে। ওকে, আমি পরের অধ্যায়ে চলে যাচ্ছি। পরের অধ্যায়ে যাওয়ার সময় আমি দেখি পরের অধ্যায় পদার্থের অবস্থা। এখানে সূত্র বেশি কিছু নাই, তোমাকে একটু বুঝে পড়তে হবে। এখানে শুধু এই জায়গাটায় এই পেজ নাম্বার তোমার হচ্ছে 71 হচ্ছে, তুমি এখানে দেখবে হচ্ছে ব্যাপনের হার, ব্যাপনের হারটা নির্ণয় শিখবা। ওকে, এছাড়া সূত্র এখানে আর কিছু নাই। এর পরের অধ্যায়ে তুমি যদি যাও, এটা পদার্থের গঠন, এখানেও কোনো সূত্র নাই। এখানে এগুলো তোমাকে পড়তে হবে, মডেলগুলো পড়তে হবে, পরমাণুর মডেল।
রাদারফোর্ড এবং বোরের মডেলটা খুব ভালোভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, আর ইলেকট্রন বিন্যাসটা এখান থেকে শিখতে হবে। ওকে, ইলেকট্রন বিন্যাসের নীতিটা তোমাকে শিখে নিতে হবে, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। ওকে, এরপরের অধ্যায়ে যদি তুমি যাও যে হচ্ছে পর্যায় সারণী, পর্যায় সারণীর সূত্র কিছুই নাই, এখানে কয়েকটা সূত্র, নরমাল সূত্র আছে যে পটভূমির ভিতরে, সেটা তুমি শিখে নিবে, এবং ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান নির্ণয়, মৌলের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো তোমাকে শিখতে হবে, ইতিমধ্যে আমি ইউটিউবে আলোচনা করেছি, দেখে নিবে। ওকে, এর পরের অধ্যায়ে তুমি যদি যাও রাসায়নিক বন্ধন, এখানেও কোনো সূত্র নাই, এখানে কিছু পদ্ধতি আছে, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন, এই দুটা এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো তোমাকে শিখে নিতে হবে। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন দিয়েও আমার ইউটিউবে ভিডিও আছে, দেখে নিবা। এর পরবর্তীতে আমি কিছু প্রশ্ন আলোচনা করব। ওকে, এর পরের অধ্যায়ে তুমি যদি যাও জিনতত্ত্ব, এটা মুখস্থ করতে হবে, বায়োলজির ভিতরে পড়েছে। ওকে, জিনতত্ত্ব, জৈব অণু, এটাও তোমাকে মুখস্থ করে নিতে হবে। তারপর হচ্ছে যদি আমরা দেখি সালেক্ট সংশ্লেষণ, সালেক্ট সংশ্লেষণ একটা সূত্র আছে, এই সূত্রটা তুমি একটু পড়ে নিও, এই সূত্রটা একটা সূত্র, এবং হচ্ছে সালেক্ট সংশ্লেষণের যে সূত্রটা আছে এটা তুমি একটু পড়বা। ওকে, এরপরে যদি তুমি যাও যে এগুলো সবই বায়োলজির অংশ, আমি তোমাদেরকে বলেছি বায়োলজি অংশ জাস্ট মুখস্থ করতে হবে। ওকে, এরপরে একটা অধ্যায় আমরা দেখেছিলাম যে পদার্থবিজ্ঞানের ভিতরে পড়ে, এটা নিয়ে একটু আলোচনা করব, বাস্তুতন্ত্র, এটা হচ্ছে বায়োলজির ভিতরে পড়েছে। হ্যাঁ, বাস্তুতন্ত্রটা, এরপরের এগুলো তোমরা কিন্তু সব মুখস্থ করবা, পরের অধ্যায়গুলো, এই যে 196 পেজ, এগুলো একবার রিডিং করবো। পানি চক্র কি, অক্সিজেন চক্র কি, নাইট্রোজেন চক্র কি, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এরপর একটু খেয়াল করো লাস্ট পৃথিবী ও মহাবিশ্ব, এখানে কিছু সূত্র আছে, পৃথিবী ও মহাবিশ্বের যেই ধারণাগুলো দেওয়া আছে, যুগের বিভাজন দেওয়া আছে, এগুলো তোমাকে পড়তে হবে। ভূতাত্ত্বিক সময়সীমার গঠন পরিবর্তন পড়তে হবে, জীবাশ্ম মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে, জীবাশ্ম আসলে কিভাবে এ পর্যন্ত, ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবীর যে পরিবর্তন, বায়ুমণ্ডলের পরিবর্তন, এই জিনিসগুলো তোমাকে একবার পড়ে নিতে হবে। ওকে, আর পরে যে অধ্যায় আছে এখানে কোনো সূত্র নাই, জাস্ট একবার রিডিং করলে পারবা। শিক্ষার্থী, যেভাবে আমি অংশগুলো দেখালাম বইয়ের ভিতরে, বইটা আগে একবার ফলো করবা, করার পর আমি যে ক নম্বর স্পেশাল সাজেশন দিয়েছি, নমুনা প্রশ্ন দিচ্ছি, এগুলো একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো করতে পারবা। আল্লাহ হাফেজ।